নমস্কার, আমি মলয় ভট্টাচার্য। সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের চ্যানেলে একটি পোস্ট করা হয়েছিল যে সদস্যরা কোন বিষয়ের উপরে ভিডিও চাইছে। সেই ভিডিও পোস্টের মধ্যে বেশিরভাগ জনাই সংস্কার সম্বন্ধীয় ভিডিও চাইছে বলে তারা ভোট দিয়েছিলেন। তো যাই হোক, সংস্কারটি একটি ছোট বিষয় নয়। সংস্কার হলো অনেক বড় একটি বিষয়, সেখানে বিভিন্ন রকম সংস্কার রয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব নয়। তাই আমি প্রত্যেকটি স্টেপ পাটে পাটে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আপাতত আজকে যে স্টেপ বা আজকে যে প্রথম ধাপ, সংস্কার সম্বন্ধে কিছু তথ্য, কিছু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। জানতে হলে, সংস্কার সম্বন্ধীয় সমস্ত তথ্য জানতে হলে আমাদের ভিডিওগুলি পরপর আমাদের দেখতে হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সংস্কার সম্বন্ধে কিছু তথ্য। গৌতমাদি ঋষিদের কাল থেকে সংস্কারের আধিক্য ছিল অনেক বেশি। সেখানে অনেক রকমের সংস্কার করা হতো, কিন্তু কালের তারতম্যে আজ সেই সংস্কার মাত্র 10টি সংস্কারে এসে দাঁড়িয়েছে। তাও সমাজে এই 10টি সংস্কারও সম্পূর্ণভাবে পালন করা হয় না। যাই হোক, এই 10টি সংস্কার হলো গর্ভধান, পুংসেবনং, সীমন্ত নয়নং তথা জাত কর্ম চ বালানাং নাম নিষ্ক্রমণঞ্চ তৎ অন্নস্য প্রার্থনা চৈব চুরোপনয়নং তথা বিবাহশ্চৈব সংস্কারা দশধা পরিকীর্তিতা। অর্থাৎ এই 10টি সংস্কার হলো গর্ভধান, পুংসেবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নিষ্ক্রমণ, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, বিবাহ। এই 10টি সংস্কার সমাজে আমাদের দশবিধ সংস্কার নামে পরিচিত। বর্তমানে এই সংস্কারগুলি বিলুপ্ত হয়ে গিয়ে ব্রাহ্মণদের কেবলমাত্র বিবাহ ও উপনয়ন সংস্কারটি অনুষ্ঠিত হয় এবং স্ত্রী ও শূদ্রদের কেবলমাত্র বিবাহ সংস্কার অনুষ্ঠিত হতে দেখা যায়। কিন্তু ব্রাহ্মণদের 10টি সংস্কারই হওয়া উচিত এবং স্ত্রী ও শূদ্রদের উপনয়ন ব্যতীত 9টি সংস্কার হওয়া বাঞ্ছনীয়। শাস্ত্রের কোনো জায়গাতেই এই সংস্কারগুলির নিষেধবাণী না থাকা সত্ত্বেও সমাজ থেকে এই সংস্কারগুলি উচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো সমাজের মানুষ জানে না শাস্ত্রীয় বিধি অনুসারে সংস্কার সম্পন্ন হলে সেই মানুষ দীর্ঘায়ু, নিরোগ, বিদ্যান, মেধাবী এবং ভক্তিমান প্রভৃতি মনুষ্যচির পরিচয় লাভ করে। এই সংস্কারের বিলুপ্তির কারণে এর বিপরীত মানুষ আজ সমাজে দেখা যাচ্ছে, যার জন্য আজ সমাজের এত অবনতি, সমাজের এত অত্যাচার আমরা দেখতে পাচ্ছি। সংস্কার বিলুপ্ত হয়ে যাওয়ার কারণেই আজ হয়তো আমাদের সমাজের এই অবস্থা। আর কথা হলো এই যে সংস্কারহীন ব্যক্তি যে কোনো কার্যে অনধিকারী এবং সর্বদা বর্জনীয়। এখন আমরা আলোচনা করতে চলেছি যে কোন সংস্কার কোন বয়সের মধ্যে করা বাঞ্ছনীয়, কোন সংস্কারটি কোন বয়সে করতে হবে। প্রথম সংস্কার হলো গর্ভধান সংস্কার। বিবাহের পরে সন্তান ধারণ করার পূর্বে পঞ্জিকা দেখে একটি শুভ দিন নির্ণয় করে গর্ভধান সংস্কার করতে হয়। সংস্কার হচ্ছে পুংসেবন। পুংসেবন সংস্কার গর্ভধারণ করার পরে 2 থেকে 3 মাসের মধ্যে শুভ দিন নির্ণয় করে পুংসেবন অনুষ্ঠান করতে হয়। পুংসেবনের পরে সীমন্তোন্নয়ন অনুষ্ঠান। সীমন্তোন্নয়নতাই হচ্ছে গর্ভধারণ করার পরে 6 থেকে 8 মাসের মধ্যে সংস্কার করা উচিত। একটি কথা মনে রাখবেন সর্বদাই যে উক্ত 3টি সংস্কার কেবলমাত্র প্রথম সন্তানের ক্ষেত্রেই করা প্রয়োজন। পরবর্তী সন্তানের ক্ষেত্রে উক্ত 3টি সংস্কার করার প্রয়োজন নেই। এর পরবর্তী সংস্কার হচ্ছে জাতকর্ম।
জাতকর্ম সংস্কারটি হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই পিতাকে একটি সংস্কার কাজ করতে হয়। মাতৃদুগ্ধ পান করার পূর্বে এই সংস্কারটি করাতে হয়। এটি হলো জাতকর্ম সংস্কার। এই সংস্কার, এই উক্ত চারটি সংস্কার, গর্ভধান, পুংসেবন, সীমন্তোন্নয়ন এবং জাতকর্ম, এই চারটি সংস্কার আজকের সমাজ থেকে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গেছে। পরের সংস্কার হচ্ছে নিষ্ক্রমণ সংস্কার। নিষ্ক্রমণ সংস্কারটি সন্তান জন্মানোর পরে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে করতে হয়। তৃতীয়া তিথিতে করা বাঞ্ছনীয়। নিষ্ক্রমণের পরে হচ্ছে নামকরণ। এই সংস্কারটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্কার, যেই সংস্কারের দ্বারা সমাজ সেই সন্তানকে সেই নাম ধরে ডাকবে বা সেই নাম ধরে চিনবে। এই নামকরণ সংস্কারটি করতে হয়। গভীর গীর্জসূত্র অনুসারে নবজাতকের জন্মের 11তম দিনে বা অশৌচ নিবৃত্ত হলে, ব্রাহ্মণদের 11তম দিনে এবং অন্যান্য বর্ণের অশৌচ নিবৃত্তি হলে তার এই নামকরণ সংস্কার করতে হয়, অথবা 100তম দিনে এই সংস্কার করা যায়, নামকরণ সংস্কার করা যায়। নামকরণ সংস্কার করার পরে সংস্কার হচ্ছে অন্নপ্রাশন। এই অনুষ্ঠানের মাধ্যমে নবজাত শিশু প্রথম অন্ন মুখে তুলবে, অন্ন খাওয়া শুরু করবে। অন্নপ্রাশন করার সময় শাস্ত্রে যে বলা হয়েছে, জন্ম থেকে 151 দিন থেকে 180 দিনের মধ্যে। এর হচ্ছে পুত্র সন্তানের জন্য 151 থেকে 180 দিনের মধ্যে, আর কন্যা সন্তানের জন্য হচ্ছে 121 দিন থেকে 150 দিনের মধ্যে। এই সময়টা হচ্ছে অন্নপ্রাশনের মুখ্য কাল। যদি কোনোভাবে কোনো কারণবশত এই সময়ের মধ্যে অন্নপ্রাশন করানো না যায়, তাহলে গৌণ সময়ে অন্নপ্রাশন করাতে হয়। সেই সময়টি হচ্ছে পুত্র সন্তানের জন্য 211 দিন থেকে 240 দিনের মধ্যে, আর কন্যা সন্তানের জন্য 181 দিন থেকে 210 দিনের মধ্যে অন্নপ্রাশন করাতে হয়। এর পরবর্তী সংস্কার হচ্ছে চূড়াকরণ সংস্কার। যে সময়ে সন্তানকে প্রথম ন্যাড়া করা হয়, তার মস্তক মুন্ডন করা হয়। চূড়াকরণের বয়স হচ্ছে ভগবান মনুর মতে চূড়াকরণের বয়স হচ্ছে প্রথম বৎসর, অর্থাৎ 1 বছর বয়সে চূড়াকরণ করানো যায়। শঙ্খ ও লেখিতার মতে 5ম বর্ষে চূড়াকরণ করানো উচিত। এছাড়াও কুলাচার অনুসারে 3য় বর্ষে চূড়াকরণ করানো যায়। পরবর্তী সংস্কার উপনয়ন সংস্কার, যেটি একটি ব্রাহ্মণ সন্তানের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্কার, যেই সংস্কারের মাধ্যমে সে দ্বিজত্ব প্রাপ্ত হয়। এই সংস্কার করার সঠিক সময় হচ্ছে গর্ভাষ্টম, অর্থাৎ গর্ভ থেকে 8 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ তার জন্মের পর থেকে 7 বছর 3 মাস হলো তার উপনয়নের মুখ্য কাল। ক্ষত্রিয়দের জন্য হচ্ছে 10 বছর 3 মাস উপনয়নের মুখ্য কাল। এছাড়াও যদি এই মুখ্য কালের মধ্যে উপনয়ন সংস্কার না হয়ে থাকে, তাহলে ব্রাহ্মণদের জন্য 15 বছর 3 মাস এবং ক্ষত্রিয়দের জন্য 21 বছর 3 মাসের মধ্যে অবশ্যই উপনয়ন সংস্কার করা বাঞ্ছনীয়। এই বয়সের মধ্যে যদি উপনয়ন সংস্কার না হয়ে থাকে, তাহলে সেই সন্তানের, সেই জাতকের সাবিত্রী পতিত হয়ে যায়। এর পরবর্তী এবং শেষ সংস্কার হচ্ছে বিবাহ সংস্কার, যেই সংস্কারটি সমস্ত বর্ণের স্ত্রী, শূদ্র, ব্রাহ্মণ সকলের জন্য প্রযোজ্য। এই সংস্কার মানুষকে সঠিক সন্তান উৎপাদনের পথ প্রশস্ত করে, কিন্তু বর্তমানে সমাজে এই সংস্কারটিও সঠিকভাবে সম্পন্ন হচ্ছে না, যে কারণের জন্য একটা সুসন্তান উৎপন্ন করতে বাধা সৃষ্টি হচ্ছে।
যাই হোক, সেটা আলাদা বিষয়। সে বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে আমাদের সংস্কার বিবাহ সম্বন্ধীয়, যদি যখন বিবাহ কোনো ভিডিও আসবে, সেই ভিডিওর মধ্যে সমস্ত বিষয় আলোচনা হবে। এই ভিডিওর মধ্যে আমার মূল বক্তব্য হলো যে সমাজের প্রত্যেকটি মানুষের সংস্কারের দিকে নজর দেওয়া উচিত। ব্রাহ্মণদের 10টি সংস্কার পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা উচিত এবং স্ত্রী এবং শূদ্রদের উপনয়ন ব্যতীত 9টি সংস্কার সম্পূর্ণ করা উচিত। এতে আমরা সুন্দর একটি সমাজ গঠন করতে পারবো, সুসন্তান, দীর্ঘায়ু, মেধাবী, ভক্তিমান সন্তান লাভ করতে পারবো। যাই হোক, সংস্কার সম্বন্ধীয় আমার অনেক কিছু বলার আছে। এই ভিডিওর মধ্যে সমস্ত কথা বলতে গেলে ভিডিওটি বৃহৎ আকার ধারণ করবে। সেই কারণের জন্য একটি ভিডিওর মধ্যে আমি সমস্ত তথ্য দিচ্ছি না। আপনাদের যদি তথ্য, সংস্কার সম্বন্ধীয় তথ্য প্রয়োজন হয়, আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের আগ্রহ থাকলে আমি অবশ্যই আপনাদের প্রয়োজনে সংস্কার সম্বন্ধীয় পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। যাই হোক, এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কিছু জেনে থাকেন, যদি কিছু কাউকে কিছু জানানোর থাকে, ভিডিওটি লাইক করুন। আপনাদের জানার বিষয় থাকলে কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো শুভ সন্ধ্যা।